আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছো, দিনের কাজ চলতেছে, তুমি আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, অথবা কোরআন হাদিসের তাফসীর চলতেছে, সেখানে গিয়ে তুমি বাধা দিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কারে বলতেছে? ঈমানদারদেরকে বলতেছে। ঈমানদার, হ্যাঁ, দেখছেন, কাফের মুশরিক হিন্দুদেরকে কয় না এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছো। তাহলে আল্লাহ পাক জানেন, মুসলমান নামধারী অসংখ্য মুমিন মুসলমান এই পৃথিবীতে হবে যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, যারা ইসলামী জলসায় বাধা দিবে, যারা তালিমি জলসায় বাধা দিবে, কোরআন হাদিসের আলোচনায় বাধা দিবে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করেছো, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করতেছো, যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছো, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক এই কাজে তোমরা যারা বাধা দিচ্ছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে আন্দোলন, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, এই তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর দিন কায়েম থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, জেনে রাখো, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। এমন এক জালেম সরকার আল্লাহ সৃষ্টি করবে, ওই জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দিবে, অথবা আসমানি গজব দিয়ে তোমাদেরকে শেষ করবে, অথবা করোনা ভাইরাস, প্লেগ রোগ, টর্নেডো, সাইক্লোন, ফ্লাড দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে।